আসতো বেশি হযরতে বিলালে মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবী পিছে নামাজ, দয়া নবী পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়া নবী পিছে নামাজ পড়লে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। ও নবী দিওয়ানারা, ও আল্লাহ বাকি হাবিবে প্যারা দিওয়ানারা, আল্লাহ বাকি হাবিবে প্যারা, যেই না শুনলেন আমার জন্মভূমি একটা এলাকা, আমার মাতৃভূমি, আমার এলাকা মক্কা থেকে আমার এলাকাবাসী এসেছে, আমার মাতৃভূমি, আমার মহল্লা থেকে, আমার মাতৃভূমি থেকে, আমার জন্মভূমি থেকে একটা যুবক এসেছে, একটা আমার প্রতিবেশী এসেছে, আমার দয়ার নবী আর থাকতে পারল না, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা মদিনাবাসী, ও মদিনাবাসী, চলো চলো আমার প্রতিবেশীর কাছে নিয়ে চলো, আমার মক্কার ওই যুবকের কাছে নিয়ে চলো। কে এসেছে বাবা, কোথায় আছে বাবা, আমাকে সেখানে নিয়ে চলো, আমাকে সেটাই নিয়ে চলো। আমি রাসূলুল্লাহ, আমি আমার প্রতিবেশীর সঙ্গে দেখা করব। তারা হয়তো আমাকে চিনতে পারেনি বাবা, তারা হয়তো আমাকে বুঝতে পারেনি বাবা, আমাকে নিয়ে চলো না, আমাকে সেটাই নিয়ে চলো। ও জওয়ানেরা, ও যুবকেরা, আল্লাহ বাকে হাবিবে পেয়ারা আর থাকতেই পারলো না, দাঁড়িয়ে পড়েছে। চলো না বাবা, আমি অস্থির হয়ে যাচ্ছি, আমি অস্থির হয়ে গেলাম, আমি চঞ্চল বোধ করছি, আমাকে সেটাই নিয়ে চলো। এই না কথা বলে দাঁড়িয়ে গেল। ওই যুবকটা তখন ওই মক্কার ওই যুবকটাকে নিয়ে, মদিনার ওই যুবকটা মক্কার ওই যুবকটাকে নিয়ে হাতটা ধরে আদবের সঙ্গে দয়া নবীর কাছে দাঁড় করিয়ে দিয়েছে। আমার দয়ার নবী বলল, ও বাবা উড়া, ও বাবা উড়ায়ুনে মাসুদ, তুমি কেমন ভাবে আসলে বাবা, তোমার শরীরটা ঠিক আছে তো বাবা? উরা, এই উরা ইবনে মাসউদ, মক্কা থেকে মদিনায় এসেছো, তোমার কোনো কষ্ট হয়নি তো? সুবহানাল্লাহ বলেন। আমি যদি এখানে, আমি আপনাদের এখানে এসেছি, কোনো অন্যায় কাজ যদি করি, এই অন্যায় কাজ করার পরে আমি এখানে এসেছি, এই দুই এক কথা বলছি, আলাপ আলোচনা করছি। আলাপ আলোচনা করার পরে আপনারা আমার উপরে একটা ক্ষোভ পোষণ করলেন। ক্ষোভ পোষণ করার পরে আপনি আমার উপরে একটা অত্যাচার করলেন, স্টিমার ওলা চালালেন। আমি যেহেতু বিদেশি, আমি চোখটা বন্ধ করে গা পেতে মারগুলো খেয়ে বাড়ি চলে গেছে। এটা আমি আমাদের মেন্টালিটির কথা বলছি, আমাদের মন মানসিকতার কথা বলছি। ভাই আমি বাড়ি চলে গেছি মারটা খেয়ে, গলা ধাক্কানি খেয়ে বাড়ি চলে গেছি। আপনি যদি আমার ওই মহল্লায় কোনোদিন যান, আমি আপনাকে কি দুধ আর কলা দিয়ে নাস্তা করাবো বলে মনে হয়? আসেন আসেন বসেন, আমি আপনাকে একটু নাস্তা পানি করাই, হালুয়া ফুলুয়া করে খাওয়াবো, তাই তো নাকি? এটা আমাদের মন মানসিকতার কথা বলছি। তাই করব কি? মারের উপরে মার, অত্যাচারের উপরে অত্যাচার। যে মেকারে আমাকে মেরেছেন তার 7 ডবল মেরে আপনাকে সেখানে দাপন করে দেব। এই হলো আমাদের মন মানসিকতা।
দয়ার নবীকে গলা ধাক্কান দিল, স্টিমার ওলা চাপিয়েছেন, রক্তপাত করিয়েছে, পচা উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছে সাজদায়। বালি সিমেন্টের মতো তায়েফে নবীকে নবী বলে না মেনে নিয়ে, বুঝতে না পেরে, না চিনতে পেরে বালি সিমেন্টের মতো আনান শরীফটা, জুতা মোবারকটা আটকে গেছে। এত অত্যাচার করেছে, রক্তে আটকে গেছে জুতা মোবারক। মক্কায় এত অত্যাচার করলো, সেই মক্কাবাসী যাদের নেতৃত্ব হলো, সে তাদের নেতৃত্বে উরা ইবনে মাসউদ দয়ার নবীর সঙ্গে দেখা করতে গেছে। ও বাবা উরা, তুমি এসেছো বাবা, তোমার কোনো কষ্ট হয়নি তো? আসতে কোনো অসুবিধা হয়নি তো? কেউ তোমাকে কিছু বলেনি তো? আমার মায়ার নবী কত রহমত লিল আলামিন, কত রহমত তার ভিতরে ছিল। এসো বাবা, আমার পাশে এসে বসো। সুবহানাল্লাহ বলেন, আমার পাশে বসো। তুমি আমার প্রতিবেশী, তুমি আমার আহলে ওয়াইন, তুমি আমার মাতৃভূমির মানুষ, মাতৃভূমির মানুষ, তুমি আমার পাশে এসে বসো। দয়ার নবীর সঙ্গে বেশ কয়েকদিন থাকলো, এক সপ্তাহ অধিক থাকলো। উরা ইবনে মাসউদ দয়ার নবীর ব্যবহারে এত খুশি, এত আপ্লুত, এত খুশি, এত শান্তি পেল। শান্তি পেয়ে আপ্লুত হয়ে দয়ার নবীর গায়ে উরা ইবনে মাসউদ হাত বোলাতে লেগেছে। মায়ার হাতটা বোলাচ্ছে, পাশে ছিল ওমরে ফারুক। বাঘের মতো গর্জন করে উঠলো, তোর ওই হাত আমার দয়ার নবী নূর নবীর গায়ে ঠেকাবি না। এত ভালোবাসেন, রক্তের তো একটা তেজ আছে। কেননা যে রাস্তা দিয়ে ওমরে ফারুক যায়, ওই রাস্তায় শয়তান যেতে ভয় করে, আপনাদের জানা আছে। ওমরে ফারুক রেগে গেল, কত অত্যাচার করেছে ওই হাত দিয়ে, তোর গ্যাংয়ের মানুষগুলো কত অত্যাচার করেছে, আর তুই আমার মায়ের নবীর গায়ে হাত বলাস, হাতটা নামিয়ে নে। দয়ার নবী বলছে, ওমর একটু ক্ষান্ত হও, ওরা আজকে এখান থেকে শুধরিয়ে বাড়িতে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ওরা ইবনে মাসউদ এক সপ্তাহ অধিক দয়ার নবীর কাছে বসা, দয়ার নবীর সঙ্গে আছে। একটা দিনের জন্যও উরা ইবনে মাসউদের উপরে দয়ার নবী কণ্ঠ উঁচা করে কথা বলেনি। বলেন সুবহানাল্লাহ। যে কেন বাবা, কি আমি ভুল করেছিলাম, কি আমি অত্যাচার করেছিলাম, এমনও বলেনি যে তোমরা আমাকে কেন পার করে দিলে, কেন তাড়িয়ে দিলে, কেন হাঁকিয়ে তাড়িয়ে দিলে। আমি তো এক আল্লাহর ডাক দিচ্ছিলাম, আমি তো কলেমার কথা বলছিলাম, আমি আল্লাহ পাকের প্রদত্ত নবী হাবিব, আমি সে কথাই তো তোমাদেরকে বলছিলাম। লাত মানাত হবল উজ্জা এদের উপাসনা আরাধনা করতে নেই, আমি সেই কথাই তো বলছিলাম। এমন ভাবে পার্সোনাল ভাবে একটাও কথা কোনোদিন বলেনি। শুধু ব্যবহার, আকলাক, চরিত্রে উরা ইবনে মাসউদ ফিদা হয়ে গেল। দয়ার নবী বলছে, বাবা উরা, তুমি তো এসেছো আমার খবর নিতে, তো তোমার প্রতিনিধিগুলো হয়তো তোমার উপরে অত্যাচার করতে পারে। তাই ওরা ইবনে মাসউদ, যাও বাবা, তুমি আবার মক্কায় চলে যাও, প্রয়োজন হলে মন চাইলে আমি রাসূলুল্লাহ, আমার দরওয়াজা তোমার জন্য খোলা, তুমি যখন খুশি তখন আসবে। বলেন না সুবহানাল্লাহ। তোমার উপরে কেউ আঙুল দেখাবে না, কেউ তোমার উপরে ইস্তিমা রুলার চালাবে না। ওরা ইবনে মাসউদ, যাও বাবা, তোমার বাড়িতে তোমার ফ্যামিলিও তোমার জন্য চিন্তা করবে, তারা পাঠিয়েছে, তারাও চিন্তায় পড়ে আছে। যাও যাও, ওরা ইবনে মাসউদ, যাও বাবা, আবার প্রয়োজন হলে আসবে। জওয়ানেরা, যুবকে নওজওয়ানেরা, ও আল্লাহ মেঘে দেওয়ালা মুস্তাফা জানের রহমাতের
পাগলেরা উরওয়া ইবনে মাসউদ ঝরঝর করে কেঁদে ফেলেছে। দয়াক নবীর হাত মোবারক না ধরে একবার বোচা দেয়, একবার চুমা দেয়, একবার বোসা দেয়, একবার চুমা দেয়। আল্লাহ নবীর হাত মোবারকটা ধরে একবার চুমা দেয়, একবার বোচা দেয়, একবার বোসা দেয়। দয়াক নবীর মাথায় পিঠে হাতে হাতটা বোলাতে লাগে। ও বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, তোমাকে চিনতে পারিনি বাবা, তোমাকে চিনতে পারিনি বাবা। আমি তোমার দরবার থেকে চলে যাব। আমি উরওয়া ইবনে মাসউদ, আমার কলিজাটা পুড়ে সরকার হয়ে যাচ্ছে। আমি উরওয়া ইবনে মাসউদ কেমন করে তোমার এই পবিত্র দরবারটা ছেড়ে মক্কায় চলে যাব? আমার মন চাই না, আমার মনটা মানে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরবার ছেড়ে চলে যাব, অবশ্যই চলে যাব। তবে আমার মনটা যে চাই না, আমার মনটা চাই না। ও বাবা উরওয়া ইবনে মাসউদ, তোমাকে তো যেতেই হবে বাবা। কেননা তুমি তো একজনের নেতৃত্বে এসেছো। কেননা তোমার যেতে যদি লেট হয়, তোমার উপরে তারা অত্যাচার স্টিমারুলা চালাবে। যাও না বাবা, যাও, তুমি চলে যাও। আমি রাসূলুল্লাহ, আমার দরবার তোমার জন্য খোলা আছে। যখন খুশি তখনই আসবে, আমি তোমাকে সাদরে গ্রহণ করে নেব। জওয়ানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নাবাগী বান্দারা, ও তরুণেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, কানটা গানে গনে শোনেন। উরওয়া ইবনে মাসউদ মদিনার রাস্তা দিয়ে আস্তে আস্তে চলে যায়। আল্লাহ রসুলের দরবার ছেড়ে চলে যায়। একবার রাস্তার দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায়, একবার রাস্তার দিকে তাকায়, একবার মুস্তাফা জানের রহমতের দিকে তাকায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি আসছি আসছি। এটা আমার বিদায় নয়, এটা আমার আখিরি দেখা নয়, এটা আমার বিদায় দেখা নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খুব জলদি, খুব তাড়াতাড়ি আমি আমার প্রতিবেশীর সঙ্গে সাক্ষাৎ করে আমি আপনার কাছে এসে ঈমানি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আরো জোরে বলে ইয়া রাসূলুল্লাহ, এটা আমার বিদায় দেখা নয়, এটা আমার আখিরি দেখা নয়। ইয়া রাসূলুল্লাহ, আমি আবার আসব। আমি এসে আপনার নূরের হাত মোবারকে আমার এই হাতটা রেখে আমি ঈমানি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। উরওয়া ইবনে মাসউদ মদিনার বর্ডার শেষ করে মক্কার বর্ডারে ঢুকলো। মক্কার ভিতরে ঢুকে গিয়ে মক্কার মরুপথ দিয়ে হেঁটে 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 পা পা করে চলে গেল। হ্যাঁ, উরওয়া ইবনে মাসউদ বাড়িতে চলে গেলেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা ওদের কাছে গেলেন না। বলেন সুবহানাল্লাহ। সোজা বাড়ি চলে গেল। একদিন, দুদিন, 4 দিন হয়ে যাচ্ছে। বাড়ি চলে যাওয়ার পরে তাদের সঙ্গে দেখা করে না। খবর দিল, এই উরওয়া ইবনে মাসউদ আজ কয়েকদিন হয়ে গেল বাড়ি এসেছে, ওকে তো একটা কাজের জন্য পাঠিয়েছিলাম, কই কোনো সংবাদ দিল না তো। যাও তো ডেকে নিয়ে এসো, ওরা আগে ডেকে নিয়ে এসো, যাও যাও ডেকে নিয়ে এসো। উরওয়া ইবনে মাসউদকে ডেকে নিয়ে আসা হলো। উরওয়া ইবনে মাসউদ যে পাওয়ার ছিল তার থেকে 100 গুণ পাওয়ার, সিনাটা চওড়া করেন তাদের সম্মুখে হাজিরা দিল। বলেন সুবহানাল্লাহ। তাদের সম্মুখে হাজিরা দিল। এই উরওয়া, তোমাকে পাঠিয়েছিলাম আমার ভাতিজা মুহাম্মদ আমাদের অত্যাচারে স্টিমার উড়া সহ্য না করতে পেরে মক্কা থেকে মদিনায় চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, তোমাকে দেখতে পাঠালাম, তুমি সেখান থেকে ফিরলে লেটে, আবার বাড়ি ফিরে এসে কয়েকদিন বিলম্ব করে সাক্ষাৎ করতে এসেছো। মনের ভাবটা বুঝি ভালো নয়? আই উরওয়া, কি মনের আশা,
কি বলতে চাও? ওরা ইবনে মাসউদ বাঘের মতো গর্জন দিয়ে বলল, আয় আবু জাহেল, আয় আবু লাহাব, উতবা, সাইবা, তোরা আছিস ভ্রান্ত দলে। আমি গিয়েছিলাম রহমাতাল লিল আলামিনের দরবারে। বলেন সুবহানাল্লাহ। চিল্লে হয় না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। না না, তোরা ভ্রান্ত দলে আছিস। আমি তোদের দলে নেই, আমি মুহাম্মাদের ওই কিস্তিতে উঠব, মুহাম্মাদের ওই দলে আমি নামটা লেখাবো। আমি তোদের সঙ্গে নেই। তোরা যেটা বোঝাতিস আমি সেটা মাথা পেতে মেনে নিতাম। রহমাতাল লিল আলামিনের দরবারে যাইনি, দয়ার নবীর কাছে কোনোদিন যাওয়া হয়নি। আজকে এক সপ্তাহ সেথায় গেছে। মুহাম্মাদের চরিত্র দেখে, মুহাম্মাদের চরিত্রে আমি চরিত্রবান হয়ে গেছি। আমি আগে ছিলাম মানুষ, এখন হয়ে গেছে মানুষ। বলুন সুবহানাল্লাহ। আগে মানুষ ছিলাম, আগে মানুষ ছিলাম, এখন আমি মানুষ হয়ে গেছি। আমি তোদের পথে নেই, লাত, মানাত, হবল, উজ্জার দলে নেই। আমি এখন মুহাম্মাদের দলে। আমি চলে যাচ্ছি মদিনাতে, দয়ার নবীর দরবারে গিয়ে ঈমানে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। তবে আয় আবু জাহেল, আবু লাহাব, উতবা, তোরা শুনে রাখ, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ বীরের মতো একদিন আসবে, মদিনা থেকে মক্কায় আসবে, মক্কায় একদিন জয় করে নেবে। সেদিন তোদের কোনো ক্ষমতা থাকবে না তাকে আটকানোর জন্য। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। না না, তোরা পারবি না, সেদিন তোদের কোনো ক্ষমতা থাকবে না। মক্কা একদিন জয় করবে। করেছে না করেনি? মক্কা ফাতে করেছে। রহমাতাল লিল আলামিনের কদমে আমাদের জান মালটা লুটিয়ে দিতে হবে। যদি লুটিয়ে দিতে পারি, ওই রহমাতাল লিল আলামিনের সাদকা যদি আমি করতে পারি, রহমাতাল লিল আলামিনের ডাইশ অনুযায়ী, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্রের নমুনা করে আমার আল্লাহ পাক পাঠিয়েছে। যদি ওই চরিত্রে চরিত্রবান হতে পারি, ওই ডাইশ, ওই ফরমাটে যদি আমি পড়তে পারি, তবেই হাসরের ময়দানে আমি আপনি নাজাত পেতে পারি, আর নচেত নাজাত পেতে পারি না। আল্লাহ পাক বললেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার মুস্তাফা জানে রহমত যেটি ধরতে বলেছে, আঁকড়ে নিতে বলেছে, যেটা গ্রহণ করতে বলেছে, ফাখুযু, সেটাকে আঁকড়ে ধরো, সেটাকে পাকড়াও, সেই মতাদর্শে চলো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যেগুলোকে বর্জন করতে বলেছেন সেগুলোকে ছেড়ে দাও। যদি না ছাড়তে পেরেছো, যে রাস্তায় নো এন্ট্রি বোর্ড দিয়ে দিয়েছে, ওই নো এন্ট্রি বোর্ডটা যদি কুচিয়ে মারিয়ে ভেঙে টুকরা টুকরা করে যদি কবরে আসো, তোমার পরিস্থিতি কিন্তু খুব টাফ হয়ে যাবে। কেননা আমি আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছি, ওমা নাহাকুম আনহু ফান্তাহু। যেটা আমার মুস্তাফা জানের রহমত, যেটা তোমাদেরকে ছাড়তে বলেছে, যে রোডে 90 বোর্ড দিয়ে দিয়েছে, সেই রোডটা তুমি ত্যাগ করো। যে রাস্তাটা খোলা রেখে দিয়েছে, যে রাস্তাটা ধরতে বলেছে, সেই রাস্তাটা ধরো। ফাখুযু, সেই রাস্তাটা আঁকড়ে ধরো, তবেই তুমি নাজাত পাবে, আর নচেত নাজাত পাওয়ার কোনো রাস্তা নেই। এবার আমরা বিশ্লেষণ করি যে রসুলের রেখে যাওয়া বিধান অনুযায়ী আমি চলছি, রসুলের বলে যাওয়া বিধান অনুযায়ী চলছি, না যে রাস্তায় নো এন্ট্রি বোর্ড লাগিয়েছিল সেই নো এন্ট্রি বোর্ডগুলো কুচিয়ে দিয়ে যাচ্ছি। আমরা বালিশে মাথা রাখলে সব বুঝতে পারবো, বালিশে যদি মাথাটা একটু আমি রাখি সব বুঝতে পারবো যে নো এন্ট্রি বোর্ডগুলো আভি তাক ঠিক আছে না আর ঠিক নেই। না, একটা নো এন্ট্রি বোর্ড আর ঠিক নেই।
কেন? সমাজের মধ্যে ভাইরাসে লিপ্ত, ভাইরাসে যুক্ত, ভাইরাস মুক্ত নেই। আমরা সমাজের মধ্যে একেবারে ভাইরাসে আর আমরা পা নাড়াতে পারছি না। এত অত্যাচার আমাদের উপরে হচ্ছে কেন? এত অত্যাচারী স্টিমার রুলারটা চলছে কেন? আজকে রাতারাতির ভিতরে 2000 নোটের মতো 500 টাকার নোটের মধ্যে পুরো ব্যান্ড করে দিয়েছে। যেমন রাতারাতি নিয়ম চেঞ্জ, ওয়াকফ সম্পত্তি সব আমার বাবা গেলে জিনিস শুনতেই রয়েছেন তো। ওয়াকফ সম্পত্তি সরকার বলছে সব আমরা কবজায় করে নেব। এই বিয়াদব, এগুলো তো লিল্লাহ, ওয়াকফে লিল্লাহ, এগুলো সব তো আল্লাহর রাহে, এগুলো সব তো আল্লাহ পাকের সম্পত্তি। তোরা কেমনে হস্তক্ষেপ করিস? একমাত্র আমাদের ইউনিটি নেই, আমাদের একতা নেই, ঐক্যবদ্ধ নেই, আমরা এক ছাতার তলায় নেই। আমরা যে যার মতো ছাতা বানিয়ে সেই ছাতার তলায় গিয়ে একটু আশ্রয় নেওয়ার চেষ্টা করছি। আমরা যে যার মতো ছাতা বানিয়ে ছাতার তলায় থাকার চেষ্টা করছি। আর সেই জন্য ছাতার কোয়ালিটিগুলো এমন হচ্ছে সকলার গা ভিজে যাচ্ছে, সকলার গা ভিজে যাচ্ছে। ওই ছাতার তলায় বর্ষার পানি আর টেক খাচ্ছে না, সবার গা ভিজে যাচ্ছে। কে ডাক্তার, কে মাস্টার, কে ব্যারিস্টার, কে হাজি, কে গাজী, কে মাওলানা, কে দরবেশ, কে কুতুব, সকলার এই অস্বস্তি অসুবিধার মধ্যে থাকতে হচ্ছে না, হয় না। যে এই বিলটা পাস হয়ে গেছে, ইমাম সাহেবরা শান্তিতে আছে। এই বিলটা পাস হয়ে গেছে, ডাক্তার বাবুরা ঠিক আছে। এই বিলটা পাস হয়ে গেছে, হাজি সাহেব ঠিক আছে। না না, আজকে আমাদের ইউনিটি নেই। একটু আগেই শুনছিলাম না, আমরা সব যে যার মতো ছাতা বানিয়ে রেখেছি, যে যার মতো ছাতা বানিয়ে তার ছাতার তলায় সে থাকার চেষ্টা করি। কেউ মনে করছে 14 তারিখ, কেউ বলছে 10 তারিখ, কেউ বলছে 16 তারিখ, কেউ বলছে 18 তারিখ। আসুন না, সকলাই এক ছাতার তলায় আসুন, আসুন না, সকলাই অ্যাক্টিভ হয়ে যায়, একটা জায়গায় অটুট হয়ে যায়। কারুর আব্বার ক্ষমতা নেই, কারুর বাবার ক্ষমতা নেই। ওই বিলকে সরকারের খাতা থেকে ক্যান্সেল করে নেবে। যদি আমাদের ইউনিটিটা না থাকে, আমরা যদি এক ইউনিটি, এক জায়গায় ঐক্যবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে একসঙ্গে যদি এক আওয়াজে যদি গর্জে উঠি, সব ওসব অখাদ্য জিনিস, ওসব অখাদ্য বিয়াদব লম্পট ইডিয়েটগুলো পায়ের নিচে আর মাটি থাকবে না, সকলাই থরথর করে কাঁপতে থাকবে। কৃষক বিলটা যেমন, কৃষক বিল চালু হয়েছিল, কিন্তু কৃষকদের এমন একটা হুঙ্কার পেয়েছে, সে বিল এমনি প্রত্যাখ্যান হয়ে গেছে। আর এটা তো, আরে বাবা, এটা তো আল্লাহ, এটা তো ওয়াকফে লিল্লাহ, এটা তাবলীগের নয়, এটা ফুরফুরা শুধু নয়, এটা দেওবন্দি শুধু নয়, এটা লামুজাবি শুধু নয়, এটা আহলে হাদিসের শুধু নয়, এটা বেরেলি শুধু নয়। যে যার মতো মনে করছে আমার আমার বলে মনে করছে, কিন্তু সকলে এক জায়গায় হচ্ছে না, এক জায়গায় আমরা হচ্ছি না। যে যার মতো ছোট 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 ব্যাঙের ছাতা করে এক একটা ছাতা নিয়ে দৌড়াচ্ছে, সকলার গা ভিজে যাচ্ছে। তাতে পীর সাহেবের গা ভিজছে, আমির সাহেবের গা ভিজছে, দরবেশ সাহেবের গা ভিজছে, আলেমের গা ভিজে যাচ্ছে, সব সাহেবের গা ভিজে যাচ্ছে। কেউ শান্তিতে নেই, কেউ নিরাপত্তায় নেই। যদি এই বিলটা প্রত্যাহার না করে, যদি প্রত্যাখ্যান না করে, বিলটা যদি ক্যান্সেল না করে, ওটা তো চালুই করে দিয়েছে, ওটা তো পাস করে দিয়েছে। যদি ওই বিলটা ক্যান্সেল না করে, এই যে ঈদগাহ ময়দানে আজকে আপনাদের ইসালে সব কয়েক বছর পরে এই ঈদগাহ আর নামাজ তো হবে না, জলসা তো দূরের কথা। শান্তির সঙ্গে মসজিদে নামাজ আদায় করছি, অনুমতি নিয়ে নামাজ আদায় করতে হবে।
খানকায় জিকির আজগার ইচ্ছা মতো করছি, কলিজাটা ভরিয়ে ফেলছি, সেদিন আর হবে না, হবে না, হবে না। পারমিশন নিয়ে তাই জিকির ফিকির করতে হবে। ঈদগাহ ময়দান, আব্বাকে দাফন করেছি, আম্মাকে ওইখানে দাফন করেছি, দাদুকে জানাজা পড়ে দাফন করিয়ে এসছি, সেখানে দাদিমাকে জানাজা পড়েছি। আমার জানাজা ওই ময়দানে আর হয়তো নাও হতে পারে। এই মুসলমান, জাগবো কবে? যে কবরে আব্বাকে রাখলাম, আম্মাকে রাখলাম, দাদু দাদিমা, চাচা চাচি, গ্রামবাসী, ফুফা ফুফি সকলকে দাফন করে আসলাম, এমন একটা দিন আসবে ওই কবরস্থানে আমার আপনার দাফন আর চলবে না, অনুমতি নিয়ে আসতে হবে। তারা যদি বলে ফেলে দিয়ে এসো, ফেলে দিয়ে আসতে হবে। তারা যদি বলো পুড়িয়ে ফেলো, পুড়িয়ে ফেলতে হবে। তারা যদি বলো যেমন করে হোক পুঁতে দেয় বাবা, পুঁতে দে, তাই করতে হবে। কেন? তাদের হুকুম মোতাদর্শে আমাকে আপনাকে চলতে হবে। যেমন ভাবে লাগামটা ঘোরাবে মুসলমানকে সেইভাবে ঘুরতে হবে। মুসলমান এখনো পর্যন্ত সজাগ নেই, মনে করছে হচ্ছে হোক, যাচ্ছে যাক, যা হচ্ছে ও পরে দেখা যাবে। পরে দেখা যাবে বলে কিছু নেই, সব দেখা যাবে করে সব আমাদের থেকে সব দূরে সরে যাচ্ছে। যাচ্ছে না, যায় না, সব চলে যাচ্ছে। আমাদের এক ইউনিটি, ঐক্যবদ্ধ হতে হবে, এক জায়গায় অনড় হতে হবে, এক জায়গায় আমাদের হতে হবে, সকলে মিলে এক ছাতার তলায় আসতে হবে। তবেই আমাদের কথাটা আসল মঞ্জিলে পৌঁছাবে। তবেই তো ওই বিয়াদবদের, লম্পট ইডিয়েটদের, বেহায়াত নির্লজ্জদের তবেই তো পাটা কাঁপবে, তবেই পা কাঁপবে। আমরা বাঘের জাত, আমাদের সব রাজত্ব তো ইমানদারদের জন্য। রাজত্বের মালিক ইমানদারদের জন্য। রাজত্বের মালিক আমার আল্লাহ পাক, মালিকানা ইমানদারদের কবজায় দিয়েছে। আজকে এই ইমানদাররা সব ছন্ন ছাড়া হয়ে গেছে, চারিদিকে চলে গেছে। আমাদের ইউনিটির প্রয়োজন, ঐক্যের প্রয়োজন। আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হই, একতা হই, এক হয়ে গিয়ে এক আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের উপরে থাকি। দেখবেন একদিন আমাদের মুখের কথায় সব কিছু হয়ে যাবে, আমাদের আর এগিয়ে যেতে হবে না। একদিন হ বলবে তো হয়ে যাবে, দন্তন্য উচ্চারণ করবে তো অলরেডি না হয়ে যাবে। সেই পাওয়ার যাদের ছিল তাদের দেখে আমাদেরকে আসতে হবে, তাদের দেখে সেই সবক অনুযায়ী আমাদের চলতে হবে, সেই রুলস অনুযায়ী আমাদের জিন্দেগি বসর করতে হবে। তবেই আমাদের কাজে লাগবে, অন্যচেত কাজে আসবে না। দুনিয়াটা শুরুর দিকে না শেষের দিকে? হ্যাঁ হ্যাঁ, দুনিয়া শুরুর দিকে না শেষের দিকে? শেষের দিকে। নবী আর আসবে না। আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম দয়ার নবী বললেন, আমি হলাম শেষ নবী। স্ট্যাম্প পড়ে গেছে, লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। অতএব আমরাই শেষ উম্মত, আমাদের পরে আর কোনো উম্মত আসবে না। উম্মত আর দুনিয়ায় আসবে না, একমাত্র আমরা। মারা একদিন আমাদের যেতে হবে, মরে একদিন আমাদের যেতে হবে, কবরে আমাদের যেতে হবে। সেই কবরের ব্যাগেজ আমাদের গুছাতে হবে। কবরে যদি না যেতে হতো, কোনো আলেম, ওলামা, পীর সাহেব, আমির সাহেব, দরবেশ, কুতুব, মুহাক্কিক, আলেম কেউ বলতো না যে তুমি নামাজ পড়ো, কেউ বলতো না তুমি রোজা রাখো, কেউ বলতো না যে হজটা আদায় করো নিসাব পরিমাণে হয়ে গেলে, কেউ বলতো না তুমি নিসাব পরিমাণে হয়ে গেলে জাকাতটা আদায় করো। শুধু আমাদের এই চোখটা বন্ধ করে পরলোক গমন করতে হবে। মাঝখানে মৃত্যু বলে একটা জিনিস আছে, এই মৃত্যুটা যদি না থাকতো কেউ কিছু বলতো না, কেউ কিছু বলতো না। মৌত আমাদের হবে। চিন্তা করে দেখো না
কবরে কি যাব না, চিন্তা করে দেখি না কবরে কি যাবে না। যে কবরে, হ্যাঁ যে কবরে আল্লাহ ছাড়া সঙ্গী খুঁজে পাবো না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু খুঁজে পাবো না, মন চিন্তা করে দেখো না কবরে কি যাব না। অবশেষে ঠিকানা শুধু মাটির বিছানা। কথা ঠিক না ভুল? অবশেষে ঠিকানা শুধু মাটির বিছানা। কথা ঠিক না ভুল? জানি না আপনাদের এখানকার নিয়ম কেন তা জানি না, আমি জানি না। হয়তো আপনাদের মসজিদে ইমাম সাহেব আল্লাহ যাদের ধন দিয়েছে, আল্লাহ যাদের মা দিয়েছে, হয়তো তাদের বলতে পারে ও বাবাজি, ও ভাই, ও আব্বা জান, ও মা, আপনার চাচা মারা গেছে, আপনার দাদিমা মারা গেছে, আপনার আব্বা মারা গেছে। ইমাম সাহেব বলছে আপনার আম্মা মারা গেছে, আপনার আব্বা মারা গেছে, আপনার আব্বা সব ধন দৌলত রেখে গেছে। আপনার আব্বা আমার সঙ্গে মাঝে মাঝে গল্প করতো, বাড়িতে কুটুম কাটাম আসলে আপনার আব্বাকে নিচেই শুতে হয়, মাটিতে শুতে হয়, কাঁথা বিছিয়ে, চাদর বিছিয়ে, বিছানা পেতে। আপনার আব্বার অভ্যাস ছিল 40,000 টাকা দামের খাটে শুয়ে, 30,000 টাকা দামের খাটে শুয়ে। ও বাবাজি, আল্লাহ তো আপনার অনেক টাকা দিয়েছে, আল্লাহ আপনার অনেক ধন দিয়েছে। আজকে আব্বা মারা গেছে, আজকে আম্মা মারা গেছে, 40,000 নয়, 50,000 নয়, 30,000 নয়, জান জান আপনার আব্বার কবরে 5,000 টাকা দামের একটা খাট লাগিয়ে দেন। ইমাম সাহেব বলেছে কোনোদিন? আমাদের ওইদিকে এখন কোনো ইমাম সাহেব বলিনি। মানে কবরে তোমার আব্বার জন্য একটা খাট লাগিয়ে দাও, অনেক টাকার তো মালিক, সব তো তুমি মালিক হয়ে গেলে। তোমার আব্বা মারা গেছে, খাট ছাড়া শুতে পারতো না, কবরে একটা খাট লাগিয়ে দাও। আপনাদের এখানে ইমাম সাহেব বলেছে কারুর? আগামীতে বলবে বলে মনে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, বলবে না। অবশেষের ঠিকানা শুধু মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাব না, চিন্তা করে দেখো না কবরে কি যাবে না। যে কবরে, যে কবরে আল্লাহ ছাড়া সঙ্গী খুঁজে পাবো না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু খুঁজে পাবো না, মন চিন্তা করে দেখো না কবরে কি যাব না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাও গো ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবে ভাগিয়া। মরণ তোমার লইবে ঘিরি, মরণ তোমার লইবে ঘিরি, যতই করো বাহানা। মরণ তোমার লইবে ঘিরি, যতই করো বাহানা। মন চিন্তা করে দেখো না কবরে কি যাব না, চিন্তা করে দেখো না কবরে কি যাবে না। যে কবরে, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু খুঁজে পাবো না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু খুঁজে পাবো না। বন্ধু চিন্তা করে দেখো না কবরে কি যাব না। অবশেষে ঠিকানা শুধু মাটির বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। দরুদ শরীফ পড়ছেন আপনারা? কই জোরে বলতে বললে আবার কি বলে জানেন, যে চুপি চুপি বললে তো আল্লাহ শুনতে পায়। বক্তাদের মুখে শুনেছি অমাবস্যার রাতে একেবারে ঘুটঘুটে অন্ধকারে কালো একটা পিঁপড়া, উনকির মতো পিঁপড়া, উনকির পায়ের আওয়াজ আমার আল্লাহ শুনতে পায়। ও হুজুর, আমরা মনে মনে বললে কি আল্লাহ শুনতে পায় না? এ যুক্তি খাড়া করে, সেই জন্য বেশি কথা বলা যাবে না, হয়তো সেই ঘটনা ঘটে যাবে। একটাবার ভক্তি ভরে তাকবীর দেন তো দেখি আওয়াজটা জোরে হয় না আস্তে হয়, প্যান্ডেলের বাইরে যেন না যায় নারায়ে তাকবীর। বড্ড জোরে হয়ে গেল, একটু আস্তে বলেন নারায়ে তাকবীর।
আহা, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। মহান মিলাদুন নবী জলসা, মহান মিলাদুন নবী জলসা। ওলামায়ে কেরামগণ, ওলামায়ে কেরামগণ, আলহাজ মাওলানা মোহাম্মদ সোহরাবউদ্দিন সাহেব জিন্দাবাদ, আলহাজ মাওলানা মোহাম্মদ সোহরাবউদ্দিন সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসুন আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে দয়ার নবীর প্রতি একটাবার সালাতু সালাম জানাই। ইয়া নবী সালাম। যারা বাইরে আছেন আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা আলহামদুলিল্লাহ আমাদের মাঝে চলে এসেছে, সকলেই চলে আসে। তালাল বাদর আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাবা শুকরা আলাইনা মাদা লিল্লাহ হিদায়ান ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালামুন আলাইকা সালাম। কঠিন হাসর রে দিনে কি আছে মোদের হে কপালে, গুনাহগার উম্মত উম্মতি বলে দিও না জানো সেদিন দূরে হেতে ফেলে। নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। সকলে জমে জমে বসুন, সকলে জমে জমে বসুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা